করব প্রশাসনের চেষ্টা করব প্রশাসনের ঘোষবাবু আপনাকে কি ফাঁসানো হচ্ছে? 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 আমি এই ছবিটা আরেকবার আপনাদের সামনে রাখছি। একেবারে এটা তো চড় নয়, পেছন থেকে 82 শিক্ষা থাপ্পড় পড়েছে গালে। আমি কথা বলবো, আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। এইটা আমাদের জানাও, এই যে দুটো ছবি আমরা দর্শকদের দেখালাম আবির, এক হচ্ছে যখন তার গালে থাপ্পড় পড়ছে সন্দীপ ঘোষের, এবং আমরা দেখাচ্ছিলাম যে চোর চোর স্লোগান। এটা ঠিক কোন জায়গায়, কোন প্রেক্ষিতে এই দুটো ছবি ক্যামেরায় ধরা পড়লো? দেখো, আজকে যেটা আমরা দেখতে পেলাম যে সন্দীপ ঘোষ তাকে যখন নিজাম প্যালেস থেকে সিবিআই আদালতের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় এই যে জায়গা অর্থাৎ নিজাম প্যালেস, সেখানে প্রচুর মানুষ তারা চলে আসেন এবং তারা চোর চোর স্লোগান দিতে শুরু করেন। পরে যখন আলিপুর আদালতে তাকে নিয়ে যাওয়া হয়, আলিপুর জাজেস কোর্টে, সেখানেও কিন্তু আইনজীবীরা বিক্ষোভ শুরু করেন। এরপর সওয়াল জবাবের পর তাকে যখন কোর্ট কক্ষ থেকে বার করে আনা হচ্ছে, সিবিআই তাদের গাড়িতে হেফাজতে নিয়ে যাবে, ঠিক সেই সময় দেখা গেল ভাইরাল ভিডিওতে যে তাকে কিন্তু দেখে পেছন থেকে তাকে কিন্তু থাপ্পড় মারা হলো বা তাকে চড় মারা হলো। এবং এরপর তাকে সেখান থেকে নিয়ে সিবিআই দপ্তরে এসে পৌঁছেছে সিবিআইয়ের আধিকারিকেরা। সন্দীপ ছাড়া আরও যে তিনজনকে নিয়ে আসা হয়েছে তাদেরকেও হেফাজতের নির্দেশ আজকে দেওয়া হয়েছে আলিপুর আদালতের তরফ থেকে 10 তারিখ পর্যন্ত, এবং এই চারজনকে ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে নিজাম প্যালেসে। কিন্তু মানুষ তাদের ক্ষোভ, প্রচুর মানুষকে আমরা দেখলাম যে তারা তাদের ক্ষোভ কিন্তু উগড়ে দিয়েছেন। তাদের মধ্যে আইনজীবী রয়েছে, সাধারণ মানুষ যারা এখানে কর্মক্ষেত্রে এসছেন বা সন্দীপ ঘোষকে বের করবে এরকম খবর শুনে তারা এসছেন, তারাও কিন্তু এখানে এসে তাদের ক্ষোভ উগড়েছেন চোর চোর স্লোগান বলে।